আমার মনে হয় দিবা কিছু একটা জানে। বলেন কি? এ তো একেবারে খাপের খাপ ময়নার বাপ, ছন্দে ছন্দে মিলে গেল। অসুবিধা নাই, কাম টু দ্য পয়েন্ট, মানে কাম টু দ্য পুলিশ, মানে খালি পুলিশরা আসতে দেন। পুলিশ? পুলিশ আসলেই দেখবেন প্রকৃত অপরাধীরে একদম হাতে নাতে ধইরা ফেলাইব। হ্যাঁ, পুলিশ হইল গিয়ে ডেঞ্জারাস, আমার চেয়েও ডেঞ্জারাস, আমার চেয়েও ভয়ঙ্কর। শুনুন মিস্টার জিঙ্গেল, আমার না একটা জরুরি মিটিং আছে, হঠাৎ করেই মনে পড়ে গেল। আই এম অলরেডি লেট। আমি এখন যাই, বাই। এভাবে দ্রুত চলে যাওয়াটা কি ঠিক হচ্ছে? না, পুলিশের ঝামেলায় পড়ার দরকার নেই। আসি মিস্টার জিঙ্গেল। আচ্ছা, পুলিশের কথা কইতে আপনার হঠাৎ কইরা মিটিং এর কথা মনে পড়ে গেল। ইন্টারেস্টিং। বিষয়টা পুলিশকে জানাইতে হবে। ইয়েস, পুলিশ আসলেই আমার সর্বপ্রথম কাজ হবে পুলিশকে এই বিষয়টা অবহিত করা। এই অফিসে নাকি আমার জায়গা হবে না? তোর জায়গা থেকে তোকে সরিয়ে দিয়ে আমি সেখানে বসে গিয়েছি। খেলা তো সবে শুরু, রাখি। এক্স্যাক্টলি, খেলা তো সবে শুরু, আর তুই একটা চাল দিয়ে মনে করছিস যে বাজিমাত করে ফেলেছিস। ঠিকই বলেছিস তুই। আমি আমার চেয়ার থেকে সরে যাচ্ছি ঠিকই, তবে তোর পাশে বসার জন্য না, যাচ্ছি উপরে। কারণ কলকাঠিগুলো উপর থেকেই নাড়তে হয়।
ঠিক আছে, দেখা যাক কলকাঠি কে কিভাবে কোথা থেকে নাড়ে। বাদশার একটা খেয়াল ছিল যে তিনি বছরে একবার আত্মীয়, বন্ধু বান্ধব এবং বিশেষ কর্মচারীদের দামি ভোগ সকলকে উপহার দেওয়ার পর নাসিরউদ্দিনের ডাক পড়ল। থামেন তো, আপনি এখানে কিসের জন্য এসেছেন সেটা বলে ফেলেন। আচ্ছা দিবা, যা শুনলাম সেটা কি সত্য? আপনি যা শুনেছেন সেটা শোনার কোনো আগ্রহ আমার নেই। না, আমি শুনলাম যে তুমি বলে মন্টি স্যারের রুমে গিয়া তার চেয়ারের উপর 2 পা তুল্লা বৈশা দোল খাইতেছিলা। হ্যাঁ, কি ঘটনা কি সত্য? না, সত্য হইলে স্বীকার করো, ডরের কিছু নাই, আমি পুলিশে কিছু বলবো না। জি সত্য, কি? কিন্তু পুরোপুরি সত্য না। তাইলে পুরোপুরি সত্যটা কি? পুরোপুরি সত্যটা হলো আমি চেয়ারের উপর 2 পা তুলে মোটেও দোল খাচ্ছিলাম না, চেয়ারে বসে টেবিলের উপর 2 পা তুলে দোল খাচ্ছিলাম। তাতে আপনার কোনো সমস্যা জনাব মোহাম্মদ মিস্টার বদরুল? আর আপনি চাইলে এই ঘটনাটা পুলিশকেও বলতে পারেন, কারণ পুলিশকে বলার মতন আমার কাছেও অনেক ঘটনা আছে, দেখানোর মতন অনেক ঘটনা আছে। আরে না, আমি কেন খামাখা পুলিশে কিছু বলতে যাব? হ্যাঁ, আমি তো বোবা। এই যে পুলিশ আসলে দেখো আমি কিরকম বোবার অ্যাক্টিং করি। কোনো কথা বলতে হবে না, কথা জড়ানোর কোনো সমস্যাও নাই, কোনো ঝামেলাও নাই। ঝামেলা তো একটা আছে। আবার কি? আপনি এখন অফিসে ঘুরঘুর করছেন কেন? আপনার ছুটির আবেদন মঞ্জুর হয়েছে, আপনি ছুটি কাটাবেন। যান তো, আপনি যান, বিদায় হন। হায় রে দিবা, আরে চইলা যাও বললেই কি আর চইলা যাওয়া যায় নাকি? হ্যাঁ, মন্টি স্যারে নিখোঁজ, তোমার এই দুঃসময় না, মানে অফিসের এই দুঃসময়ে আমার অফিসাররা চলে যাওয়াটা কি মানায়? আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব ছিল যখন আপনি ডিউটিতে ছিলেন। এখন আপনার ছুটি মঞ্জুর হয়েছে, আপনার কিন্তু ছুটি কাটাতে যাওয়া উচিত। না, সেইটা তো আমি চাইলেই যাইতে পারি না, কিন্তু দেখো একটু পরেই পুলিশ আসবো। হ্যাঁ, পুলিশ আইসা যখন দেখবো যে অফিসের একজন কর্মচারী গায়েব, তখন পুলিশ আমরা সন্দেহ করবো না? হ্যাঁ, আর তাছাড়া আমার ওই মডেলটা নিয়ে ভীষণ রকমের কিন্তু একটা সন্দেহ হইতেছে। পুলিশ আসুক, আমি ঘটনাটা পুলিশকে বইলা তারপরেই যাব। মডেল নিয়ে কিসের সন্দেহ? আমি শিওর, বুঝলা? কি শিওর? ওই মাইয়াই তার বয়ফ্রেন্ড গো দিয়া মন্টি স্যাররে কিডন্যাপ করাইছে। কি? মন্টি কিডন্যাপ হয়েছে? কিভাবে? কখন?
শোনো নীরা, তুমি কাল থেকে রাখির সাথে কাজ করবে, আর আস্তে আস্তে করে ওর সমস্ত কাজগুলো তুমি বুঝে নেবে। জি ম্যাম। আমার বিশ্বাস তুমি রাখির চেয়েও তোমার পারফরমেন্স বেটার করবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ম্যাম। একটা কথা কিন্তু রাখি ঠিকই বলেছে। জি ম্যাম, বলুন। তোমার একটা র্যাপিড চেঞ্জ দরকার। যে ধরনের কাজ রাখিকে ডিল করতে হয় সেটার জন্য শুধু ভেতরে না, বাইরেও একটা স্মার্টনেসের প্রয়োজন আছে। ঠিকমতো পলিশ না করলে সোনাও চকচক করে না। আমাকে একটা কথা বলো তো, অনেস্টলি বলবে। জি ম্যাম, বলুন। রাখি তোমার পূর্ব পরিচিত, তাই না? বলো। আমি আপনাকে মিথ্যে কথা বলতে পারবো না ম্যাম। হ্যাঁ, আমরা পূর্ব পরিচিত, একে অপরকে অনেকদিন ধরেই চিনি। তবে কিভাবে চিনতাম আর কেনই বা এতদিন পর এসে একজন আরেকজনকে না চেনার ভান করি, সেসব আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না ম্যাম। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, এসব আমার জানার বিষয়ও না। এনিওয়ে, আমি শাফিনকে আসতে বলেছি, তুমি একটু বসো, এর মধ্যে আমি আমার একটা কাজ সেরে নিই। জি ম্যাম। ও মাই গড, আমার এখন কি হবে? কি আর হবে, কপালে যা লেখা আছে সেটাই হবে। তবে টেনশনের কিছু নাই, আমি এখনো জীবিত আছি। আমি থাকতে বদরুল, কি মন্টি স্যার আসলে কিডন্যাপ হয়নি। ওনার ফোনটা গতকালকে থেকে বন্ধ, আজকে অফিসে আসেনি, সেই জন্য বদরুল ওনাকে নিয়ে শুধু শুধু দুশ্চিন্তা করে এসব কথা বলছিল। অফিসেও আসেনি, কাল রাত থেকে মোবাইলও বন্ধ। শুধু শুধু দুশ্চিন্তা কেন হবে? দুশ্চিন্তা করার মতো কারণ তো ঘটেছে। একটা না, দুটো কারণ ঘটেছে দুশ্চিন্তা করার মতো। তোমার এসব নিয়ে দুশ্চিন্তা না করলেও চলবে। তুমি কেন এসেছো সেটা বলো। কেন এসেছি মানে? আমি মন্টির সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু স্যার দেখা করতে বলেছিল। আশ্চর্য, মন্টির সাথে দেখা করতে আমার অ্যাপয়েন্টমেন্ট লাগে না। আর আমি তো ওর মোনালিসা। কার কার মোনালিসা? ওর। তুমি মোনাই হও আর লিসাই হও, তুমি ভেবো না যে মাত্র একদিনের পরিচয়ে স্যারের সঙ্গে তুমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে পারবে। আমি 12 বছরের বেশি সময় ধরে স্যারকে চিনি। আমি তাকে 12 ঘন্টার বেশি সময় ধরে তো চিনি, আর যাকে চেনার তাকে চিনতে 12 সেকেন্ডও লাগে না। ওহ, মন্টির যে কি হলো! কোনো লাভ নেই, ওনার ফোন বন্ধ, আমি একটু আগেও ট্রাই করেছিলাম। আচ্ছা, ওনার বাসায় খোঁজ নেওয়া হয়েছিল? ঘুমিয়ে টুমিয়ে নেই তো আবার?
ড্রাইভারের সাথে আমার কথা হয়েছে, স্যার রাতে বাসায় ফেরেন। বলেন কি? যাই হোক, তোমার অপেক্ষা করতে ইচ্ছা করলে অপেক্ষা করো। স্যার আসলে যদি তোমার সঙ্গে দেখা করতে চায় তো দেখা করতে পারবে। কথাটা বলা আমার দায়িত্ব ছিল, তাই আমি বললাম। বাকিটা তোমার ইচ্ছে। গট ইট? এই যে মডেল গার্ল, টেনশনের কিছু নাই, দুশ্চিন্তা করার কিছু নাই। আমি অলরেডি পুলিশকে খবর দিয়ে দিছি। পুলিশ অতি সত্বর আইসা ইহার একটা আশু ব্যবস্থা গ্রহণ করবে। ঠিক আছে? ওকে, না টেনশন। ওকে মডেল গার্ল। পুলিশ? পুলিশ কোথায় আসবে? কোথায় আবার? এখানে আসবে। কাম টু হেয়ার। ইন্সপেক্টর রুস্তম। চকচকে না হলেও কিন্তু সোনার দাম থাকে না। সরি ম্যাম, আমি ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। এই কর্পোরেট ওয়ার্ল্ডে তাল মেলাতে হলে তোমার বাইরের দিকটা আরো ভালো করে পলিশ রাখতে হবে। তো আপনি জানেন না যে মিস্টার মন্টি নিখোঁজ হয়েছেন, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? মন্টি নিখোঁজ মানে? নগর জোনা